যারা 10 থেকে 15,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি। এই মুহূর্তে 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট 5 স্মার্টফোন। তো যাদের বাজেট রয়েছে 12 থেকে 13,000 টাকার মধ্যে তারা চাইলে দেখতে পারেন টেকনো স্পার্ক 40C ফোনটিকে, যার ডিজাইন দেখতে মোটামুটি ভালোই, তবে বডি ফ্রেম ফুল প্লাস্টিকের। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, লাউড স্পিকার রয়েছে, ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, সাথে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, IP64 এর রেটিং রয়েছে। এর ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল, যা HD প্লাস রেজুলেশনের। এর টপ সেন্টারে পাঞ্চুয়াল কাটআউট রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ পর্যন্ত এবং এর পিক ব্রাইটনেস রয়েছে 700 নিটস পর্যন্ত। পারফরমেন্সের ক্ষেত্রে মিডিয়াটেক G81 চিপসেট রয়েছে। র্যাম রোম হিসেবে 128GB রয়েছে। এতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6000 mAh ব্যাটারি, যা 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। ক্যামেরার দিক থেকে প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যা থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এরপর আপনার বাজেট যদি হয় 13,000 টাকার মতো, তাহলে দেখতে পারেন ইনফিনিক্স স্মার্ট 20 ফোনটিকে। ফোনটিতে প্লাস্টিকের বডি ফ্রেম রয়েছে, তবে দেখতে কিন্তু বড় ভাইয়ের মতো একটা ভাইব দেয়, অর্থাৎ কিছুটা আইফোনের মতো করে ডিজাইন করা হয়েছে। এতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট রয়েছে, সাথে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। নেটওয়ার্ক হিসেবে 4G পর্যন্ত সাপোর্ট করে। এতে USB Type-C চার্জিং পোর্ট রয়েছে এবং 3.5 ন্যানোমিটার হেডফোন জ্যাক রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সাথে সিঙ্গেল বটম ফায়ার লাউড স্পিকার রয়েছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির IPS LCD প্যানেল, যা মূলত ফুল HD প্লাস রেজুলেশনের এবং যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ পর্যন্ত এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস পেয়ে যাবেন সর্বোচ্চ 700 নিটস পর্যন্ত। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট। আর যেহেতু ফোনটি লেটেস্ট ফোন, সেহেতু এটি রান করতেছে Android 16-এ। র্যাম রোম হিসেবে পেয়ে যাবেন 464GB এবং 128GB পর্যন্ত। ব্যাটারি হিসেবে থাকছে 5200 mAh ব্যাটারি, যা 15 ওয়াট পর্যন্ত চার্জিং সিস্টেম সাপোর্ট করে। ক্যামেরা হিসেবে ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং রেয়ারেও 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি চলে। এরপরে আপনার বাজেট যদি হয় 14,000 টাকা প্লাস, তাহলে দেখতে পারেন Realme C71 ফোনটিকে। এই বাজেটের একটি অন্যতম সেরা লুকের ফোন হলো Realme C71, যাতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.7 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেল, যাতে পিক ব্রাইটনেস রয়েছে 725 নিটস পর্যন্ত এবং এর রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ পর্যন্ত। ডিসপ্লে টপ সেন্টারে পাঞ্চুয়াল কাটআউট রয়েছে। IP64 এর রেটিং রয়েছে। এতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6300 mAh ব্যাটারি, যা 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। ফোনটি রান করতেছে আউট অফ দ্য বক্স Android 15-এ। এতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন Unisoc T7250। র্যাম রোম হিসেবে পেয়ে যাবেন 128GB পর্যন্ত। ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, সাথে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। এতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল ক্যামেরা, যা থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এরপর আপনার বাজেট যদি হয় 14,000 টাকা প্লাস, তাহলে দেখতে পারেন Redmi 14C ফোনটিকে, যার ডিসপ্লে হিসেবে রয়েছে 6.88 ইঞ্চির IPS LCD প্যানেল, যা HD প্লাস রেজুলেশনের, যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ পর্যন্ত এবং পিক ব্রাইটনেস রয়েছে 600 নিটস পর্যন্ত। তবে এতে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G81 আলট্রা। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14-এ। র্যাম রোম হিসেবে পেয়ে যাবেন 128GB পর্যন্ত। ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5160 mAh ব্যাটারি, যা 80 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এর রেয়ারে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এরপরে যাদের বাজেট রয়েছে 15 থেকে 16,000 টাকার মধ্যে, তারা চাইলে দেখতে পারেন হেলিও 46 ফোনটিকে। এর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিও G81। র্যাম রোম হিসেবে পেয়ে যাবেন 128GB। মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন HD প্লাস IPS LCD প্যানেল, যার পিক ব্রাইটনেস রয়েছে 500 নিটস পর্যন্ত। রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ পর্যন্ত। টপ সেন্টারে পাঞ্চুয়াল কাটআউট রয়েছে। ফোনটি আউট অফ দ্য বক্স Android 16-এ পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে 6000 mAh ব্যাটারি রয়েছে,
যা 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যা থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ।